প্রিয় বন্ধুরা, আজকে এমন একটা ভিডিও দেখতে শুরু করেছেন যা সারা জীবন শুনেছেন কিন্তু কখনো দেখেননি। ইসলামে আছে একজন ব্যক্তি 4টা বিয়ে করতে পারে। ঠিক এই ভাইটিও 4টা বিয়ে করেছিল। 4টা বিয়ে করে আজকে দেখেন রাস্তার মাঝে জনগণ সম্মুখে তার 4 স্ত্রী তাকে নিয়ে টানাহেঁচড়া করতেছে এবং কেউ কেউ তাকে মারধরও করতেছে। সত্যি যারা 4টা বিয়ে করেছে তারাই জানে যে 4টা বিয়ে করার জ্বালাটা কি। আজকে এই ভিডিওতে থাকছে যে কি পরিমাণে 4টা বিয়ে করলে কি হতে পারে বা ভবিষ্যতে কি হতে পারে বা বর্তমানে কি হচ্ছে, এগুলো নিয়ে আজকে থাকছে আমাদের এই ভিডিওটি। যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বাংলাদেশের 64 জেলায় নিত্য নতুন ঘটনাগুলো দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আমার স্ক্রিনের দিকে লক্ষ্য করুন, দেখেন কি হতে চলেছে। সত্যি বিয়েতে যে কত জ্বালা, এবং 4টা বউ থাকলে তো আরো জ্বালা। ঠিক এই ভিডিও না দেখলে আমরা কিন্তু বুঝতে পারতাম না। বর্তমানে কিন্তু সোশ্যাল মিডিয়ায় এমন এমন ভিডিও আমরা দেখি যেগুলো দেখলে আমরা বুঝতে পারি যে মানুষের জীবন কি হালে চলতেছে বা মানুষ কিভাবে দিন পার করতেছে। সত্যি এমন ঘটনাটা ঘটেছে বরিশালে। দেখেন, এমন ঘটনা ঘটার পরও যখন তাদের ফয়সালা করতে একটা রুমে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানেও এই ফয়সালা হয়নি। সেখানেও তার সাথে ঘটে যাচ্ছে এক হৃদয় বিদারক ঘটনা। স্বামীকে মারা বা স্বামীর প্রতি যে অন্যায় করা, এটা কিন্তু ইসলাম কখনোই সমর্থন করে না। একজন পুরুষ 4টা বিয়ে করতে পারে, সেটা আমরা জানি যে ইসলামে আছে যে একজন পুরুষ 4টা বিয়ে করবে। কিন্তু এই ভাইটি দেখলাম যে 4টা বিয়ে করে তো উল্টা হলো। তবে এই ভাইয়ের বিরুদ্ধে তার স্ত্রী যে সাক্ষ্য দিচ্ছে সেটা আগে শুনি। আমার বিয়ে হয়েছে 1 বছর, কিন্তু সংসার করে না। ওই একে 3-4বার বিয়ে করছে। আমি 3 নাম্বার। ও আমার সাথে কথা বলতো না, যোগাযোগ করতো না। আমি চেষ্টা করতাম। তার এই স্ত্রীর কথা অনুযায়ী যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে সে এক একটা বিয়ে করে এক একটা বইয়ের কাছ থেকে নগদ অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে এবং বিভিন্ন জায়গায় গিয়ে সে বিবাহ করেছে। এক এক বউকে বলছে 2 লাখ দিবে বা 4 লাখ দিবে বা 5 লাখ টাকা দিবে। এরকমের করেও তার বউয়ের উপর নির্যাতন করতে শুরু করে এই লোকটি। যখন এই লোকটিকে যখন তার 4 বউ একসাথে ধরে ফেলে, তখন কিন্তু খুব হাতাহাতি বা তাকে অনেক মারধর করা হয় এবং বউয়ের যে ভাই, মানে এই লোকের যে শালা, তারাও এসে কিন্তু তার উপরে আক্রমণ করে। এতে দেখা গেছে তার পাঞ্জাবি ছিঁড়ে যায়। সত্যি এমন ঘটনা কিন্তু সমাজের জন্য ভালো কিছু বয়ে আনে না। তো সমাজকে রক্ষা করতে হলে অবশ্যই সমাজের নিয়ম কানুন মেনে চলতে হবে। এবং একটা লোকের যদি 4টা বিয়ে ফরজ থাকে বা ফরজ আছে আমরা জানি ইসলামে, তো সেই অনুযায়ী কিন্তু স্ত্রীকে দেখে শুনে রাখতে হবে। প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে কিন্তু দ্বিতীয় বিবাহ করতে হয়, দ্বিতীয় বিবাহ, এরকমই কিন্তু ধাপে ধাপে একটা লোক 4টা বিয়ে করতে পারে। তবে 4টা বিয়ে করলেই হবে না, 4টা বিয়ের ভরণ পোষণের দায়িত্ব বা 4টা বিয়ে করার পরে তার স্ত্রীকে রাখতে পারবে কিনা, এগুলো কিন্তু খেয়াল রেখেই কিন্তু একটা পুরুষের বিবাহ করতে হয়। তবে এই ভিডিওতে দেখলাম উল্টাটা। এই লোকটি 4টা বিয়ে করেছে ঠিকই, তবে তার এক একটা স্ত্রীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে বিবাহ করেছে এবং তাদের সাথে যে সম্পর্ক গড়ার কথা, যে স্বামী স্ত্রীর ভিতরে যে সম্পর্ক গড়ার কথা, সেটা কিন্তু আমরা এই ভিডিওতে দেখতে পাইনি। আমরা দেখেছি তার উল্টাটা। এই লোকটি আসলেও জঘন্য খারাপ লোক। কারণ খারাপ না হলে একটা স্ত্রীকে টাকার জন্য মারধর করতে পারে না বা একটা স্ত্রীকে টাকার জন্য তার উপরে জুলুম করতে পারে না। আমরা কিন্তু এই ভিডিওতে তার স্ত্রীর বক্তব্য কিন্তু শুনেছি। সে কিন্তু বলেছে যে তার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেছে এবং তার কাছ থেকে মোটা অঙ্কের টাকাও সে নিয়েছে। তো এই জন্য ওই স্ত্রীর লোকজন এসে তাকে একদম আক্রমণ করে বসে। তখন 4 জন স্ত্রী মিলে তাকে টেনে হেঁচড়ে তার পাঞ্জাবি ছিঁড়ে ফেলে এবং একজন স্ত্রী তার কাছে তার স্বামীকে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে। তবে সমাজে মানুষের মধ্যে বা রাস্তায় এরকমের ঘটনাগুলো কিন্তু সত্যি একদম হৃদয় বিদারক ঘটনা। আমরা চাই না যে সমাজে এরকমের ঘটনাগুলো ঘটুক। আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে একটা গ্যাঞ্জাম। এ সংসারে তো কখনোই শান্তি বয়ে আসে না। আমরা জানি বর্তমানে একটা বিয়ে করলে সেই বউটা রাখাটাই অনেক টাফ হয়ে যায়, কারণ বউয়ের অনেক আবদার থাকে বা নিজের ইনকামের উপরও একটা থাকে যে আমার এই ইনকাম দিয়ে আমি আমার ওয়াইফকে বা আমার ফ্যামিলি আমি চালাইতে পারবো কিনা, এরকমেরও কিন্তু একটা বিষয় থাকে। তো এই লোকটার ক্ষেত্রে দেখলাম উল্টাটা। সত্যি এমন ঘটনা আমরা সমাজের জন্য চাই না। তো সবাই চেষ্টা করবেন যে একটা সুন্দর বিবাহ করার পরে স্বামী স্ত্রী যাতে একসাথে থাকতে পারে, যাতে কোনো ঝগড়া না হয় বা কোনো বিপদ আপদে একজন স্ত্রী বা একজন স্বামী তার পাশে গিয়ে দাঁড়াবে। তো আজকে আমরা এই ভিডিও থেকে কিন্তু একটা জিনিস শিখতে পেরেছি, সেটা হচ্ছে যে 4 বিয়ে করলেই সংসারে শান্তি আসে না এবং 4 বিয়ে করলেই জীবন কিন্তু উজ্জ্বল হয় না। এটা কিন্তু সমাজে একটা দৃষ্টান্তমূলক ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। ভিডিও বেশি বড় করবো না, প্রতিদিনই আমি ভিডিও নিয়ে আসি। প্রত্যেকটা জেলা বা যে কোনো জেলায় যে কোনো ঘটনা ঘটলে আমি আপনাদের মাঝে উপস্থিত করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।